সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার করা ফেসবুকের সকল পোস্টগুলোকে এক চান্সে কিভাবে আপনি হাইড করবেন। আপনি ছাড়া সেটা কিন্তু কেউ আর কোনোদিন দেখতেও পাবে না। তো হতে পারে সেটা ফটোজ, ভিডিওস বা অন্য কোনো ধরনের পোস্ট। তো আজকের এই ভিডিওটা লেডিসদের অনেকটাই উপকারে আসবে। তো যারা চান ফেসবুকের সকল পোস্টগুলোকে এক চান্সে হাইড করতে, তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর উপরে টপ রাইট সাইড কর্নারে আপনার প্রোফাইল পিকচার দিয়ে একটা 3 লাইন্স পাবেন, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যান্ড একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন, এই সেটিংস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা সেকশন পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এর মধ্যে আপনাকে দেখতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। এখানে এই অপশনটা কোথায় আছে, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর উপর সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এ যখনই আপনি ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো একটু নিচের দিকে দেখুন এখানে একটা অপশন পাচ্ছেন, হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল। দেখবেন আপনাকে ট্যাগ করে অনেক মানুষ কিন্তু ফটো, ভিডিও এগুলোকে শেয়ার করে। তো আপনাকে যদি ট্যাগ করেও, সেই ট্যাগ করা পোস্টগুলো কারা কারা দেখতে পাবে এখানে সেটাই বলতে চাই। আসলে এখানে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, এই অ্যারো আইকনের উপর আপনার ক্লিক করে দেবেন। তো অ্যারো আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন অনলি মি, সরাসরি এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এটা যখন আপনি অনলি মিতে সিলেক্ট করে দেবেন তখন হবে কি, আপনাকে ট্যাগ করে কেউ যদি কোনো পোস্ট শেয়ার করে, সেই পোস্টটা আপনি ছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। সেটা হতে পারে আপনার ফ্রেন্ড বা পাবলিক, কেউ কিন্তু দেখতে পারবেন, শুধুমাত্র আপনি একাই সেটাকে দেখতে পাবেন। ঠিক আছে, একটা কাজ হলো আমাদের কমপ্লিট। এবার উপরের দিকে একটা ব্যাক আইকন পাবেন, এই ব্যাক আইকনে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনাকে থাকতে হবে। একটু স্ক্রল করে আবারও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা সেকশন পাবেন ইওর অ্যাক্টিভিটি। তো ইওর অ্যাক্টিভিটির নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভিটি লগে আসার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো নিচের দিকে দেখুন একটা অপশন আপনার সামনে শো হচ্ছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, তার পাশে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, এই অ্যারো আইকনে সরাসরি আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন একটা অপশন আপনাদের সামনে শো হবে, সেটা হচ্ছে পোস্ট। তো এই পোস্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনারা ম্যানেজ পোস্টে ক্লিক করবেন না, সরাসরি এখানে একটা অ্যারো আইকন পাচ্ছেন, এই অ্যারো আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যারো আইকনে যখনই ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ইওর পোস্ট ফটোস অ্যান্ড ভিডিওস। ঠিক আছে, সরাসরি এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো আপনি ফেসবুকে যতদিন যাবত যত কিছু আপনি পোস্ট করেছেন বা যত কিছু আপনি শেয়ার করেছেন সকল লিস্টগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইছেন এই সকল পোস্টগুলোকে এক চান্সে হাইড করতে, যাতে আপনি ছাড়া কেউ আর দেখতে না পায়। তো এই কাজটা করার জন্য উপরের দিকে দেখুন একটা ওয়াল সেকশন পাচ্ছেন, এই ওয়াল সেকশনে আপনি ক্লিক করবেন, মানে এখানে আপনি চেক মার্ক করে দেবেন। ঠিক আছে, ওয়াল সেকশনে যখন আপনি চেক মার্ক করে দেবেন এখানে কিন্তু দেখুন এগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কারণ দেখতেই পাচ্ছেন এগুলো যেমন সিলেক্ট হয়ে গেছে। তো এগুলোকে সব সিলেক্ট করে দেওয়ার পর নিচে ডান পাশে কোনার দিকে দেখুন একটা ট্রিপল ডট পাচ্ছেন, এই ট্রিপল ডটে আপনাকে ক্লিক করতে হবে। তো ট্রিপল ডটে যখন আপনি ক্লিক করবেন একদম নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন চেঞ্জ অডিয়েন্স, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো চেঞ্জ অডিয়েন্সে যখনই ক্লিক করবেন এরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে। তো সরাসরি এই চেঞ্জ অডিয়েন্সের উপরে আবারও আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদের সামনে 3খানা অপশন শো হবে। ঠিক আছে, তো পাবলিকে যদি আপনি লাগিয়ে রাখেন সবাই কিন্তু দেখতে পাবে। যদি আপনি ফ্রেন্ডে লাগিয়ে রাখেন তাহলে হবে কি, আপনার যে ফেসবুকের ফ্রেন্ডগুলো আছে আপনার করা পোস্টগুলোকে দেখতে পাবে। আপনি এখানে নিচের দিকে দেখুন একটা অপশন পাবেন অনলি মি, এই অনলি মিতে কিন্তু চেক মার্ক করে দেবেন। ঠিক আছে, লিমিতে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে একটা পপ আপ উইন্ডো শো হবে। তো নিচের দিকে দেখুন ডান পাশে একটা চেঞ্জ আইকন পাচ্ছেন, এই চেঞ্জ আইকন আপনি ক্লিক করে দেবেন। তো চেঞ্জ আইকনে যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু লোডিং নিচ্ছে, জাস্ট আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখুন আমার পোস্টগুলো কিন্তু হাইড হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া আমার ফেসবুকের পোস্ট কিন্তু কেউ দেখতে পাবে না। এবার এটার প্রমাণ কি, এখানে দেখুন পাশে নিচের দিকে দেখুন পোস্টের নিচের দিকে দেখুন অনলি মি লেখা আছে, এখানে একটা পোস্ট করেছি এর পাশের দিকে দেখুন অনলি মি লেখা আছে, এই সেম ভাবে নিচের দিকে দেখুন অনলি মি লেখা আছে। ঠিক আছে, এবার হলো কি, এখানে যতগুলো পোস্ট আমি করেছিলাম সব পোস্টগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এক কথায় আমি ছাড়া আমার করা ফেসবুকের পোস্ট আর কেউ কোনোদিন দেখতে পারবে না। ঠিক আছে, তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।